গুড ইভিনিং। সত্যি কথা বলতে ভগবানের আরতি করে জব করতে করতে ব্লগ স্টার্ট করছি, জব শেষ হওয়ার মুখে। এরপর দেখতে থাকো কী হচ্ছে, তারপর এক্সপ্লেন করছি কী হচ্ছে সেটা অবশ্যই জানাবো। সরাই তোরা সরাই। ইনস্টল করে দেবে তো? না আমি করবো, কোম্পানির লোক কাল আসবে। আসবে কালকে? হ্যাঁ ঠিক। ঠাকুরের ফ্রিজ। মায়ের জিনিস আসছে এখানে, দেখো মায়ের মুখটা কত খুশি আছে। মায়ের জিনিস না, ভগবানের জিনিস, অনেক দিনের স্বপ্ন বলতে পারো। তো বলেই দিল যে কি আসছে। যাই হোক, তো এত আনন্দ এত খুশি আমি হয়তো আমার নিজের ফ্রিজটা কেনার সময় এত আনন্দ হয়নি। অসাধারণ দেখাই, এই যে আনবক্সিং হচ্ছে। সত্যি কথা বলতে অনেক স্বপ্ন এটা আমার। না আঙ্কেল আছে তো বাবা, সূর্য এক্সাইটেড দেখো গপু ভাইয়ের জন্য। হয়ে গেল রাধারানী গোবিন্দের ফ্রিজ, খুব সুন্দর। ভারী নেই না বেশি? ও টুলের উপর রাখা যাবে না দাদা? পড়বে কি করে? পড়ে যেতে পারে। ওটা নিচে তো নামালে ঠিক হবে, ওটা তো ইয়ে হয়ে যাবে না, কি গো? ঝাঁটা লেগে যাবে, ভগবানের প্রসাদ থাকবে, ফুল থাকবে, এইটার উপরে রাখতে হবে রাখলেও। এক কাজ করো, ওইটা ওর উপর রেখে দাও। আর একটু উঁচু যদি কিছু হতো খুব ভালো হতো রে। ওটার উপর রাখা। ঠিক আছে, ফ্রিজের ভিতরে রাখা। ডিপ ফ্রিজ ফোকাস আছে। আনন্দ দেখো। এটা অন্য কোম্পানির পাওয়া যায়নি, তাই বিপিএল কোম্পানির নিতে হয়েছে। হ্যাঁ, এত ছোট ফ্রিজ বানাই না। আর হবে না না দাদা? হবে না, না না হবে না, পড়ে যাবে। নামিয়ে দিন দাদা, টুল সরিয়ে এটার উপরে আপনি রেখে দিন নিচেটাতে। হ্যাঁ হবে না, ও বেরিয়ে গেছে সবটাই। হ্যাঁ এটার উপরে রেখে দিন। এর উপরে তো ছিল। দরজাটা লাগাবো, টেনে দরজাটা লাগিয়ে একটু চেয়েছিলাম একটু উঁচু, ওই দেখো উঁচুতে রাখতে, হলো না। তো এবার চলে গেল। এবার আমি বলি কিছু কথা। আমার যে ফ্রিজটা আছে ওখানে মাছ মাংস সব কিছুই থাকে, সময় বিশেষে থাকে। তো আমি মনের ভাব ভক্তি দিয়ে ভগবানের পূজা করি। তো আমার কোথা থেকে
ওটা খুব খারাপ লাগে, যে মনে হয় যে না একসাথে মাছ মাংস সেখান থেকে ফল নিয়ে আমি ভগবানের পূজা আমি করতে পারবো না। তো এই ফ্রিজটা এবারে দুর্গাপুজোতে হাজব্যান্ড জিজ্ঞাসা করেছিল, তোজো করো না, তোজো এটা মানা করলো বাবু, কালকে যদি কিছু রকম প্রবলেম হয় এটা রিটার্ন করতে হবে, তুমি ভেঙে দিলে হবে না। তো হাজব্যান্ড জিজ্ঞাসা করেছিল এবার দুর্গাপুজোয় কী চাই, তো প্রত্যেক বছর তো শাড়ি গয়না না চাইতে অনেক কিছুই দেয়। তো আমার এবার হাজব্যান্ডকে বলতে ইচ্ছা হলো যে আমি মানে শাড়ি গয়না চাই না, অনেক আছে, ভগবান যেটুকু দিয়েছে অনেক সুখ অনেক শান্তি জীবনে, তো ভগবানের জন্য আমরা কি করছি। তো এইরকম একটা ছোট্ট ফ্রিজ যদি তুমি আমাকে কিনে দাও তাহলে আমি ভগবানের, যেহেতু আমার ঘরে ছোট্ট গপু আছে, তো গপু সোনার সকালে একটু দুধ খাওয়াতে হয়, আর তারপর একটু নাড়ু, এইগুলো না বাইরে রাখলে এত আরশোলা, তো সেগুলো নষ্ট হয়ে যায়, দুধ টুধ থাকে না, তো সেগুলো আমি ফ্রিজে রেখে দিলে ভগবানের ফুল প্রসাদ মিষ্টি যাই হয়, তো সেগুলো রেখে দিলে খুব ভালোভাবে থাকবে। তো একদম নিরামিষই ছোট্ট ফ্রিজ আমি আমার গোবিন্দের জন্য আজকে নিয়েছি। তো সেই ফ্রিজটা তোমাদেরকে পুরোটা দেখাবো। আর সত্যি কথা বলতে আমার হাজব্যান্ডকে অনেক ধন্যবাদ, এরকম এতটা সুন্দর উপহার আমার গোবিন্দকে দেওয়া, মানে গোবিন্দ তো সবই, এই জগৎ সংসার তো তারই ভালোবাসায় বলো, তারই আশ্রয়ে আমরা আছি, কিন্তু আমাদের তরফ থেকে একটু চেষ্টা করা, এই আর কি, আর কিছু বেশি বলবো না, বেশি বললে হয়তো বলাই হবে, এই আর কি। তো যাই হোক চলো, ব্লগ তো শুরু করলাম সন্ধ্যে থেকে, দেখতে থাকো। আর আমি সত্যি কথা বলতে অনেক খুশি, অনেক অনেক, মানে এই আনন্দটা যে কি অন্যরকম আনন্দ সেটা বলার নয়। আর বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি। কি হয়েছে? এটা কি উপস্থিত অনুপস্থিত সেটা তো বলে দিলে। সব বলে দিলাম, আমার জিজ্ঞাসা করেছে। তো যাই হোক চলো দেখতে থাকো ব্লগ। আর আরও একটা কথা, হাজব্যান্ডের সকাল থেকে শরীর একদম ভালো ছিল না, সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি, তার কারণ হচ্ছে যে হাজব্যান্ডকে নিয়ে অনেক ছড়াছড়ি করতে হয়েছে ডাক্তারের কাছে এর কাছে, তো বৃষ্টিও সেই রকম পড়ছে, তো খুব কষ্ট হয়েছে। ওর ব্যথা, পেটে হঠাৎ করে ব্যথা শুরু হয়েছিল, তো সেই কারণে ব্লগটা সন্ধ্যে থেকে শুরু করলাম। তো চলো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর এদিকে দেখো বাবা ছেলে কি করছে, এই যে একটু দেখাই তোমাদেরকে, দেখতে পাবে কি অর্ধেকটা লাইট খারাপ হয়ে গেছে বাইরেটা, এই দেখো বাইরে বৃষ্টি কন্টিনিউ হচ্ছে, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। আর এদিকে দুইজনে খাচ্ছেন বৃষ্টি ওয়েদারে পপকর্ন, এই দেখো পপকর্ন বানিয়েছি, ওরা খাচ্ছে। আর এক্সাম আছে তো যে লিখছে। আর এই দেখো ফ্রিজটা হাজব্যান্ড সেট করে দিয়েছে, ফ্রিজটা সেট করে দিয়েছে হাজব্যান্ড। এটা ট্রের মতো আছে, একটু এদিকে আনতে হবে, না ফ্রিজটা খুলে যাচ্ছে না। এখানে বড়, যেহেতু ডিপ ফ্রিজের চেম্বার একদম পাশাপাশি, সেখানে তো লাইট হয় না, তাই বলছি। ঠিক আছে। ঠিক আছে। আর এখানে টুকটাক দুধ জল যা রাখবে অল্প করে রাখা যাবে, তো মোটামুটি এটা যথেষ্ট, এটা অনেক কিছুই রাখা যাবে নিরামিষ। আর হ্যান্ডেলটা আমরা নিচে লাগিয়েছি। আচ্ছা একটু এদিকে সরিয়ে নিয়ে আসতে হবে। চলো, আর আমি বানাচ্ছি চা বানাচ্ছি। এই যে, আর এই জামা কাপড়গুলো না মেলেছিলাম বাইরে, তো আবার বৃষ্টিতে ভেজেছে, একটু ড্রায়ার দিয়ে দেবো ড্রায়ারে। আর এই যে হচ্ছে চা। আর এই কিছু খাবে, কি খাবে তুমি? খেতে হবে তো। কখনো খাবে না, আমি একটু চা দিয়ে খাবো। একটু শুকনো মুড়ি শসা দিয়ে খাবে?
সেই কালকে সন্ধ্যাবেলায় ব্লগ শেয়ার করেছি, তারপরে থেকে আর সত্যি কথা বলতে শেয়ার করা হয়নি। আর ব্যস্ততা তো অবশ্যই আছে, তার মাঝে এত ওয়েদার বাজে, এত বৃষ্টি হচ্ছে, তো সব কিছুটা মিলিয়ে মিশে একদমই ভালো নয়। তো যাই হোক, সন্ধ্যাবেলা আমি সন্ধ্যা আরতি করেছি একবার। এই যে আজকে আমার রাধারানী আর গোবিন্দের সিঙ্গার করেছি, স্নান সিঙ্গার সবটাই করেছি, দেখো। আর এই যে আমার গোপসোনা, এই যে। তো আর ভোগও লাগিয়েছি, অর্ধেকটা ভোগ তুলে নেওয়া হয়েছে, তাতান এসেছিল তো তাতানকে ভোগ দেওয়া হয়েছে। আর ফ্রিজে আমি ভগবানের ফুল, প্রসাদ, ফল সব কিছু রাখতে শুরু করেছি, তো এটা অনেক উপকারী ফ্রিজটা। আর এখানে আমার আরতি করার সমস্ত কিছু এখানটায় এইভাবে রেখে দিই। তো মোটামুটি চলো, সন্ধ্যাবেলায় অনেকটা সন্ধ্যা আরতি, নাম কীর্তন সব কিছুটাই হয়ে গেছে। আর ওদের কালকে এক্সাম আছে, বাবু বসে আছে, এক্সাম থাকার কারণে পড়তে হবে, তো সেই কারণে ওদের কিছু খাবার দেব। হাজব্যান্ডের শরীর অনেকটাই ভালো হয়েছে, ও আজকে অনেকটাই সুস্থ আছে, এই আর কি। আর বৃষ্টির জন্য বাইরে কেউ বেরোতে পারছে না, মানে তোজও খেলতে পারছে না, বাবুও বেরোতে পারছে না, পড়তে যেতে পারেনি, এত বৃষ্টি হয়েছে। তো সেই কারণে ঘরেই থাকতে হচ্ছে সারাক্ষণ। তো চলো দেখতে থাকো ব্লগ, আর ডিনারটা তোমাদের সাথে শেয়ার করব, ডিনারে কি বানাবো সেটা শেয়ার করব। আর আজকে রাধারানী গোবিন্দের সিঙ্গারটা কেমন হয়েছে একটু জানিও। আর ফুল মালা, যেহেতু আমার ঘরে গোবিন্দ আছে, তো সেই কারণে প্রত্যেকটা দিন আমার গোবিন্দকে তুলসী পাতা অর্পণ করতেই হয়। আর তুলসী পাতা বাইরে বেশি দিন রাখলে খারাপ হয়ে যায়, তো আমি অনেকটা তুলসী পত্র নিয়ে এসে আমি ফ্রিজে রেখে নিয়েছি, যেটা আমার গোপুসোনার ছোট্ট ফ্রিজ, তো সেখানে আমি রেখে নিয়েছি। আর সেইটা প্রত্যেক দিন কিছু কিছু করে বের করে তাতে চন্দন দিয়ে আমি চন্দন আর গঙ্গা জল দিয়ে ভগবানকে অর্পণ করব। অনেকটা আমার উপকার হয়েছে। আর নানান রকম মিষ্টি এনে আমি রেখে দিয়েছি, ভগবানের 3 বেলা 3 রকমের মিষ্টি দিয়ে যাতে আমি ভোগ প্রসাদ লাগাতে পারি, তো সেটাই আর কি চেষ্টা করেছি। যাই হোক, চলো দেখতে থাকো ব্লগ, অবশ্যই ভালো লাগবে। আর কি বলবো, কিছু বলার নেই, এক্সাম শেষ না হলে কিছু করা যাচ্ছে না, বাইরে বেরোনো যাচ্ছে না। বাবু তোজোর একটু শপিং করেছি, তোমাদের সাথে সেই শপিংটা আজকে শেয়ার করব, যে না থাক, একবারে সব শপিং কমপ্লিট হবে তারপর তোমাদের সাথে শেয়ার করব। আর ফ্রেন্ডস, আমার এখন 2টো এক্সাম বাকি আছে, তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ওইটাও। আর শেষ হয়ে গেলে ওর আজকে সাইকেলটা ঠিক করে দিয়েছে বাবা, সাইকেলটা অনেক দিন ধরে খারাপ ছিল, তাই না? আর ফ্রেন্ড, আমাদের ব্লকের নিচে জানো পুরো জলটা পুরো সমুদ্র হয়ে গেছে। আজকে সকালে যখন স্কুলে যাই তোজো, তখন কত জল ছিল, 1 হাঁটু মতো জল ছিল। আর সেই জল পেরিয়ে, মানে আমাদের যে সিকিউরিটি আঙ্কেল দাদারা আছেন, তো ওনারা খুবই ভালো মানুষ, তো তোজোকে কোলে নিয়ে একদম পুরো রাস্তার উপরে তুলে দিয়েছে। সত্যি করে কিছু কিছু মানুষের এত সুন্দর ব্যবহার, এত ভালো, সারা জীবন মনে রাখার মতো। তো যাই হোক, আমরাও চেষ্টা করি সাধ্য মতো ওনাদের পাশে দাঁড়ানো, এটাই আর কি। আর ফ্রেন্ডস জানো, আমি নিজের সাইকেলকে ওইখানে দিচ্ছিলাম, জলে চুরি করে টেনে দিচ্ছিলাম। চলো দেখতে থাকো ব্লগ। আর বাবুর কাছে একবার যাই, বাবু কি বিষণ্ণ মুখে বসে আছে। আচ্ছা বাবু, তোমার মুখে আনন্দ নেই কেন, এত মলিনতা কিসের বেটা? अरे कालके फिनिश्ड एग्जाम प्लस आज जब हम खेलते हैं बच्चे ওর আর তোর মানডে এক্সাম শেষ হবে, আর তোর কবে হবে? টিউসডে। তো টিউসডে পর্যন্ত একটু পড়া, তো তারপরে তো তোমরা অনেক খেলতে পারবে, অনেক কিছু করবে। হ্যাঁ, আর এই কয়েকটা দিন ঠিক আছে। হ্যাঁ, তাও তারপর তো আমরা বাইরে মামার বাড়িতে যাচ্ছি বেড়াতে, তো কত আনন্দ হবে সব কিছু মিলেমিশে। তো চল